ফেসবুকে এক ছেলের সাথে প্রেম করে ভেগে গেল সোহাগের নানি। এদিকে আমি সকাল সকাল গেমে ঢুকে দেখি চলে এসেছে নতুন বানি। গেরিনা যে এই বান্ডিল অল্প ডায়মন্ডে দিবেন না এ আমি খুব ভালো করেই জানি, আর এই ডায়মন্ড হারানোর বেদনায় আমার নিচেতে পড়ে যাচ্ছে পানি। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। এখন ওই যে সকাল সকাল গেমে ঢুকে দেখি নতুন ইভেন্ট চলে আসছে। এখন নতুন কোনো ধান্দা বানিও করতে পারি না। এদিকে পরে দেখি আমাদের আইডিতে বেশ ভালো কিছু ডায়মন্ডে আছে, তো চিন্তা ভাবনা করলাম দেখি এই ডায়মন্ড দিয়ে আমাদের এই নতুন বানি বান্ডিলটা বের করা যায় কিনা। তো আমরা টুকটুক করে স্পিন করতে শুরু করে দিলাম। এখন চিন্তা ভাবনা হচ্ছে যে যেহেতু বান্ডিলটা বেশ ভালোই দেখতে এবং এক শুধু ভালো না মানে অনেক ভালো দেখতে, তার মানে হচ্ছে গেরিনা আমাদের থেকে সেই পরিমাণ বেটে দেবে ডায়মন্ড গুলো। এই জন্য আর কি আমরা একটু ধীরে সুস্থে আর কি ডায়মন্ড গুলো স্পিন করতেছি। তো এখানে আমরা একটু ক্যারেক্টারটা চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ করলে গেরিনা অনেক সময় মনে করতে পারে গরিব মিসকিন মানুষ, এর একটু অল্প ডায়মন্ডের মধ্যে দিয়ে দিই। তো যাই হোক, যেহেতু এরকম একটা ইভেন্টে আমাদের বেশ ভালো ডায়মন্ড খাবে এবং অনেকগুলো স্পিন করতে হবে, সেজন্য আর দেরি না করে আমরা দ্রুত স্পিন গুলো করতে থাকি। এখন কথা হচ্ছে যে কত ডায়মন্ড যে, ওরে ভাই আরে কি রে ভাই, প্রায় কাছাকাছি মানে দিয়ে আবার চলে, আরে কি রে ভাই এ কি শুরু করছে গেরিনা। মানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে স্পিন যখন করতেছি মানে ওই যে ওই দেখো মানে লোভ দেখাই দিচ্ছে, প্রায় কাছাকাছি মানে দিয়ে আবার চলে যাচ্ছে। এ কি ভাই, এ দেখো দেখো ভাই আমাদের অ্যাডাম ভাই, আমরা গরিব মানুষ ভাই, আমাদের একটু তাড়াতাড়ি দিয়ে দাও ভাই, অনেকগুলো ডায়মন্ড চলে গেছে ভাই, দাও 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 ভাই। আরে তো গেরিনা আজকে আমাদের বেটে দেবে না ভরপুর রে ভাই। ভাই একটু ভালোবাসা দাও ভাই, একটা টোকেনও দিলা না ভাই। 1000-এর মতো ডায়মন্ড, 1000 প্লাস ডায়মন্ড শেষ হয়ে গেল, এখন একটা টোকেন দিলে না ভাই। এটা কোন ধরনের অন্যায় অবিচার আমাদের সাথে গেরিনা শুরু করলো ভাই। ওই হঠাৎ বিশেষ কয়েকটা ইভেন্টে বেশ ভালোই দিয়ে দেয়, আর ম্যাক্সিমাম টাইমে আমাদের এই পর্যন্ত যে পরিমাণ গেরিনা বাড়তেছে ভাই এ অসহ্যনীয়। মাঝে মধ্যে এখানে প্রায় এমন মানে স্পিনে দেখাইতেছে যে দিয়ে দিল বলে বান্ডিলটা, কিন্তু দিচ্ছে না, ওই আগে আগে চলে যাচ্ছে এরকমটা। এই যে ও অবশেষে একটা টোকেন তাই পাওয়া গেল মাত্র ভাই, এতগুলো ডায়মন্ড শেষ করে। আজকে ওই যে বললাম কপালে শনি আছে ভাই, আমাদের গেরিনা যে পরিমাণ ডায়মন্ড বাড়তেছে ভাই, মাত্র একটা টোকেন ভাই প্রায় 2000-এর মতো ডায়মন্ড শেষ করে ফেলছি এখন পর্যন্ত। একটা টোকেন দিছে ভাই, এখনো আরো 4টা টোকেন পাইতে হইলে বান্ডিল বের করতে গেলে তো আমরা শেষ ভাই। এই দেখো না আমরা গরিব গেরিনা ভাই, আমাদের এরকম করে না ভাই। এমনিতে যে পরিবেশ দেখতেছি এত মনে হচ্ছে 10,000 মতো ডায়মন্ড লাগবে না, শেষ আমি ভাই। আরে আর টোকেন গুলো একটু দ্রুত দিত। আবার এখানে স্পিন দেখো, ওই দেখো 144, 170, 180 এরকম করে স্পিন দেওয়া লাগতো, যদিও যে ওই টোকেন এক্সচেঞ্জ হয়ে আমাদের একটু ওরে কি রে, আরে সর্বনাশ। মানে কি ভাই, মানে কি, মানে আমাদের টোকেন ভাই একটা দিল আর আমাদের বানি বান্ডিলটা দিয়ে দিল। ও ভাই রে ভাই রে ভাই, আয় হাই ভাই করলো কি। তবে ডায়মন্ড কিন্তু ভাই ভরপুর খাইছে, তবে বানি যে পরিমাণ ডায়মন্ড খাচ্ছিল এই পরিমাণ যদি হইতো তার 10-15,000 ডায়মন্ড মনে করে ইজি আমাদের খেয়ে দিত। সেখানে আমাদের টোকেনের বদলে এত তাড়াতাড়ি বানি বান্ডিলটা দিয়ে দিল, এইটাই তো ভাই যা হোক গেরিনারে আর কি বলবো। তবে এখন কথা হচ্ছে যে এইখানে যে একটা ইমোট আছে, ইমোটটা কিন্তু ভাই অসাধারণ, ইমোটটা কিন্তু ভাই আমার ভালো লাগছে। তবে ডায়মন্ড মোটামুটি যায় আছে, এগুলো স্পেন্ড করে দিতে যদি আমাদের টোকেনে মিলে যায়, যেহেতু বান্ডিলটা আগেই দিয়ে দিচ্ছে। এখানে একটা জিনিস হচ্ছে টোকেনই দিচ্ছে না ভাই, মানে অন্যান্য ইভেন্ট এরকম টাইপের ইভেন্টে অ্যাটলিস্ট টোকেন দেয়, 2টা হোক 3টা হোক অ্যাটলিস্ট এত ডায়মন্ডের ভিতর দিয়ে দেয়, তো মোটামুটি ধরো যে 4-5 হাজারের মধ্যে আমরা বান্ডিল পেয়ে যাই। কিন্তু এই বানি ইভেন্টে মানে একটু ভালো তো দেখাচ্ছে, এই জন্য আর কি এত পরিমাণ খাচ্ছে ডায়মন্ড, কি আর বলবো। হাই গাইজ, একটা কথা তো ভুলেই গেছি এত উত্তেজনার মধ্যে, মানে হচ্ছে বান্ডিলটা পাইছি এত খুশিতে, সেটা ভুলে গেছি। সেটা হচ্ছে যে গিভওয়ের কথা কিন্তু বলছিলাম, ও আরেকটা টোকেন পেয়ে গেলাম, তার মানে হচ্ছে 2টা টোকেন। যাই হোক, তো গিভওয়ের কথা বলছিলাম, আজকে কিন্তু দেখতে পারবা কোন কোন 5 জন গিভওয়ে উইনার হইলো। কারণ হচ্ছে যে আমি চিন্তা ভাবনা করছি যে প্রতি ভিডিও থেকেই মোটামুটি তোমাদেরকে একটু টুকটাক ছোটখাটো ভালোবাসা গিভওয়ে দেওয়ার জন্য। তো তোমরা বেশি বেশি ইউআইডি সহকারে কমেন্ট করবা, আর এই ভিডিওর শেষের দিকে কিন্তু দেখতে পারবা কে কে উইনার হলো। এখানে ডায়মন্ড তো আমাদের ভাই 187 ডায়মন্ড আছে ভাই। এখানে স্পিন করতে করতে হয়রানি হয়ে গেলাম, তবে আমাদের 2টা টোকেনই থেমে গেল ভাই। এ কি শুরু করলো গেরিনা রে ভাই। আমরা এখানে কি থেমে যাব নাকি চিন্তা ভাবনা করতেছি ইমোটটা নিব। এই তো ভাই এই ইমোটটা কিন্তু ভাই বেশ সুন্দর লাগতেছে। আচ্ছা ইমোটটা কি নরমালি গেম প্লে করতে গেলে অল টাইম এরকমই হয়ে থাকবে? ইমোট দিয়ে রাখলে ভাই উড়ে উড়ে কিন্তু হেডশট মারা দেবে। ও ভাই মানে জিনিসটা কিন্তু অসাধারণ। তো যাই হোক দেখি, চেষ্টা করি দেখি আমাদের দেয় কিনা। ডায়মন্ড তো শেষের দিকে, আমাদেরকে আর কিছু ডায়মন্ড টপ আপ করা উচিত হবে নাকি এখানেই থেমে যাব, চিন্তা ভাবনা তো এই করতেছি। যাই হোক এখানে একটু কিপটেমি করে টুকটাক করে স্পিন করতে থাকি, শেষ পর্যন্ত দেখা যাক কি দাঁড়ায়। এখানে দেখা গেল যে ছোট্ট একটা সিঙ্গেল স্পিনও দিতে পারে, তবে দিল না। তো যাই হোক এখানে আমরা চেষ্টা করি আর অল্প কিছু ডায়মন্ড নিয়ে আসলাম, তবে এখানে অল্প কিছুই খরচ করবো, লাইক ধরো যে 500-র মতো খরচ করে দেখবো। তো এখানে আমরা 180 ডায়মন্ডের একটা স্পিন করলাম ভাই বানির কাছাকাছি, তবে আরেকটা টোকেন দিয়ে দিল শুরুতে। আমরা তার মানে 3টা মানে টোকেন পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে আরেকটা টোকেন পাইলেই কিন্তু
কিন্তু আমাদের যে ইমোটটা ওটা নেওয়া কমপ্লিট হয়ে যাবে, মানে তো আমরা আগেই পেয়ে গেছি। আমরা এখানে একটু দেখাবো গেরিনাকে যে আমরা গরিব মানুষ আর কি, তো এখানে স্পিন গুলো করতে থাকি, এখানে স্পিন গুলো করতে ভাই হয়তো খুব সহজে দেবে না, তারপর চেষ্টা করি দেখি 5টার ভিতরে ক্লোজ করে দেওয়ার জন্য, কারণ একটা ইমোটের জন্য ভাই অনেকগুলো ও রে ভাই যাক অবশেষে আমাদের 4টা টোকেন হয়ে গেল। বলতে বলতে ভাই বলছি যে নিব না, আর গেরিনা দিয়েও দিতে, যাই কংগ্রাচুলেশন এবং পেয়ে গেলাম সেই আকর্ষণীয় ইমোটটা। এটা কিন্তু ভাই অস্থির লাগতেছে, আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে আরেকটা জিনিস প্রথমে আমরা একটু খেয়াল করে দেখবো যে এটাকে গেমের মধ্যে এরকম করে ঘুরবে ঘুরবে মানে উড়ে উড়ে মারা যাবে কিনা দেখি, চেষ্টা করি। তার জন্য আমরা কিন্তু সিএস র্যাঙ্কে চলে আসলাম, আর এখানে আমরা একটু ইমোট দিতে থাকি, দেখা যাক মানে গান হাতে নিয়ে ইমোটটা দিতে হবে এন্ড দেন এনিমের সামনে গিয়ে ইমোট দিতে দিতে মারতে হবে, দেখা যাক আসলে আমরা যেটা চাচ্ছি সেইটা হয় কিনা। তবে হয়তো হওয়ার কথা, মাঝে মধ্যে কিছু কিছু ইমোট তো এরকম গেরিনা দিয়েই থাকে, তো দেখি চলো। না ভাইয়া ওরকম করে হবে না, মানে ইমোট দিয়ে যাওয়া যাবে না, জাস্ট দাঁড়িয়ে থেকে ইমোট দিবা, ও যতক্ষণ মন চাই তুমি ততক্ষণ ওর ঘুরানি বা নাচানি দেখতে পারবা, এই আর কি। তো যাই হোক এটা আমাদের বুঝতে পারলাম যে ওইভাবে করে যেটা চাচ্ছিলাম ওইটা হবে না। তো আশা করি এই ইভেন্ট সম্পর্কে তোমরা A to Z সবকিছু দেখতে পারলে, কেমন কি ডায়মন্ড লাগতে পারে সেটাও আন্দাজ করতে পারলে। তো এখন কথা হচ্ছে চলো দেখি আমাদের গিভওয়ে উইনার কে কে হলো। তো প্রথমে রয়েছে রিঅ্যাকশন কিং, এরপরে রয়েছে আমাদের সাব্বির আহমেদ। ও ভাই এর জন্য কি কি লিখছে ভাই, এখনো ভালো আছে, উইকলিটা দিয়ে দাও, আর না হলে রাতে আর ভাবির কাছে ঘুমাতে পারবা না, ঘুমানোর আগে কাঠ ভেঙে পড়ে যাবে বললাম। মানে ভাই আমি যেরকম শায়েরি টাইপের বলি বা মানুষের হাসানোর চেষ্টা করি, এরকম দেখে আমার কমেন্ট বক্সে সবাই মানে যারা ইউআইডি কমেন্ট করে বা নরমালি এরকম টাইপের কমেন্টই বেশি থেকে থাকে, আমি দেখি অনেক মজা লাগে। তবে এই যে গিভওয়ে উইনারের বিষয়টা, এটা হচ্ছে সম্পূর্ণ লাইক ধরো যে লাক বা তোমার কপালে থাকলে পেয়ে যাবে এমন টাইপের, ইচ্ছাকৃত ভাবে যে কেউ এরকম না। এজন্য তোমরা ভিডিওটা শেয়ার করে বেশি বেশি কমেন্ট করো এবং ইউআইডি সহকারে অবশ্যই কমেন্ট করতে হবে। তো যাই হোক এরপরে রয়েছে আমাদের আরএস রিফাত, এবং তারপরে রয়েছে রায়হান ইসলাম, এবং সর্বশেষ রয়েছে এমডি মানিক মিয়া। তো এই তো ছিল 5 জন গিভওয়ে উইনার। তোমরাও বেশি বেশি ইউআইডি সহকারে কমেন্ট করো, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দাও। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ গাইস।